বিরিয়ানি খেতে আমাদের সময় অসময় লাগে না, শনি রবিবার লাগে না, ছুটির দিন লাগে না, যে কোনো দিনই আমরা বিরিয়ানি ভীষণ পছন্দ করি। বাচ্চা থেকে বড় আমরা বিরিয়ানি ভালোবাসি না এ কথা কেউ বলতে পারবে না। বাঙালি মানে বিরিয়ানির সঙ্গে তাদের একটা আধ্যাত্মিক সম্পর্ক। তো আজকে আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করব বিরিয়ানি। আমি আজকে আপনাদের সাথে মাটন বিরিয়ানির রেসিপি শেয়ার করব, কিভাবে বিরিয়ানি রান্না করলে একদম হবে বিয়েবাড়ি বাবুর্চির মতো বিরিয়ানি, এবং কলকাতায় কোনো বড় রেস্তোরাঁকে টেক্কা দিতে পারবেন এমন সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে সমস্ত রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করব। তাই অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। প্রথমে যেটা করতে হবে, প্রথমে মাটনটাকে আমি ম্যারিনেট করে রাখবো। ফার্স্ট ম্যারিনেশনের জন্য আমি মাটনের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে টক দই। এখানে প্রায় 200 গ্রাম মতো টক দই দিয়েছি, 600 গ্রাম মাটন আছে, একটুখানি লবণ দিয়ে দিয়েছি। আর স্বাদ মানে পুরোটা লবণ দিইনি, পরে আবার লবণ অ্যাড করব। দিয়েছি অল্প হলুদ, আর তারপর সর্ষের তেল দিয়ে প্রথমে মাটনটাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে এরকমভাবে মেখে ফার্স্ট ম্যারিনেট করে রেখে দেবো। এরকমভাবে ঘন্টাখানেক রাখতে হবে। এরপরে আমি এর মধ্যে কিছু অন্য মশলাপাতি কাজকর্ম রেডি করে নেবো। আমি এখানে আজকে 4 জনের মতো বানাবো, তো তাই জন্য আমি এখানে চাল নিয়ে নিয়েছি। সেই হিসাবে চালটাকে ভালো করে ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রেখে দেবো। জল দিয়ে ভেজাবো না, চালটাকে ধুয়ে এরমভাবে ভিজিয়ে রাখবো। তারপরে আপনাদের আমি এর মধ্যেই শেয়ার করেছি বিরিয়ানির একটা স্পেশাল মশলা বানিয়ে রেখেছি, সেটা আপনাদের আরেকবার বলে দিচ্ছি। ধনে জিরে, আর নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোলাপের পাপড়ি, স্টার এডিশ, ছোটো এলাচ, বড় এলাচ, কাসুরি মেথি, আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেজপাতা দিয়ে খুব ভালো করে এগুলোকে ড্রাই রোস্ট করে নেবো। আর দিয়েছি শাহি জিরা, শাহি মরিচ, এগুলোকে ড্রাই রোস্ট করে ভালো করে মানে আগে ভালো করে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে নেবো। আর তারপরে এর মধ্যে গোলমরিচটা দিতে ভুলে গেছিলাম, গোলমরিচটা দিয়ে অ্যাড করে এটাকে বেশ ভালো মতো ভেজে যখন সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে সেই সময় এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে একদম গুঁড়ো করে নেবো। আর এদিকে কসুরি, যদি আপনারা মনে করেন এর মধ্যে কেশর দিতে পারেন, কিন্তু কেশর আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি এক চামচ গুঁড়ো দুধ নিয়েছি, তার মধ্যে অল্প গরম জল দিয়েছি, আর অল্প একটু কেশরি ফুড কালার মিশিয়ে, দেখুন কেশরের মতনই লাগছে না। তো তারপরে সেকেন্ড ম্যারিনেশনে আমি মাটনের মধ্যে দিয়ে দিয়েছি এই যে বিরিয়ানি মশলাটা বানালাম সেটা, তারপরে দিয়ে দিয়েছি এখানে আদা, লঙ্কা আর রসুনের পেস্ট। এটা পরিমাণ মতো দেবেন, আপনারা যতটা মাটন নেবেন সেই হিসাবে। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ কেওড়া ওয়াটার, আর দিয়ে দিয়েছি একদম 2-3 ফোঁটা মিঠা আতর দিয়ে এটাকে খুব ভালো করে মেখে আবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য রেখে দেবো। এখানে এইভাবে প্রায় 1 ঘন্টা আরও রাখতে হবে। মোটামুটি মাটনটাকে চেষ্টা করবে 2-2.5 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে। আমার দিদির মেয়েটা মাটন খায় না, তো ওর জন্য 2টো ডিম নিয়েছি, ডিম দুটোকে ভেজে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো ভাজার সময় আমি কোনো রকম হলুদ ইউজ করিনি, শুধু অল্প একটুখানি লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজার সময় আপনারা যদি মনে করেন আলুর মধ্যে একটু হলুদ দিতে পারেন, আবার যদি আপনারা মনে করেন একটুখানি ফুড কালারের মধ্যে আলুটাকে চুবিয়ে রাখতে পারেন, তাহলেও বেশ একটা হলুদ হলুদ কালার আসে, অনেকেই সেটা করে, আমি করিনি। তারপরে আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে পেঁয়াজটা বেরেস্তা করে নেবো। বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নেবো। পেঁয়াজটা বেরেস্তা করার সময় কড়াতে দেওয়ার পরই এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ চিনি ছড়িয়ে দিতে, এই চিনিটা দেবেন। চিনিটা দিলে পেঁয়াজের বেরেস্তাটা তাড়াতাড়ি হয়ে যাবে, বেশ মুচমুচে হবে, আর সুন্দর কালারও তৈরি হবে। দেখুন আস্তে আস্তে কেমন সুন্দর একটা কালার আসছে। বেরেস্তাটা তৈরি হয়ে গেছে, বেরেস্তা আমি তুলে নিয়েছি ভালো করে তেল ছেঁকে। তারপরে এইখান থেকে কিছুটা তেল কমিয়ে নেবো, এতটা তেল রান্না করতে লাগবে না। তারপরে বাকি তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেবো। এরপরে মাটনটাকে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে কষতে হবে। এই যে বিয়েবাড়ি বাবুর্চিরা এইভাবে যে রান্না করে, তারা কিন্তু ঠিক এইভাবেই, মানে আমি যেভাবে বলছি এইভাবে তারা রান্না করেন। আমি তাদের থেকে দেখে আপনাদেরকে এই রেসিপিটা আজকে শেয়ার করছি। এরপরে মাটনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলার সাথে, তেলের সাথে। তারপরে এর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটো দিয়েছি। টমেটোটা আপনারা এই সময় গ্রেট করে দিতে পারেন, কিন্তু বড় বড় টুকরো করে কেটে দিলে অসুবিধা নেই। আস্তে আস্তে রান্না করতে করতে এটা একেবারেই মাটনের সাথে মিশে যাবে। মাটনটা এইভাবে আস্তে আস্তে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। যখন বেশ তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে, মানে মাটনটা এই সময় 50% সেদ্ধ হয়েছে, পুরোটা সেদ্ধ হয়নি। তারপরে এর মধ্যে আমি একটুখানি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। লবণটা আর এক্সট্রা অ্যাড করতে হয়নি, কেননা ম্যারিনেশনের সময় যা লবণ দিয়েছে তাতে হয়ে গেছে। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আবারও মাটনটাকে ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে। এখানে একটা কথা বলি, বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে বলুন, এই বাবুচিরা এই আলুগুলোকে আলাদা করে না, এই মানে একটা ভালো ফুড কালার দিয়ে তারা সেদ্ধ করে।
সেদ্ধ করে আলাদা করে সেটা রেখে দেয়, তারা আলুটা কিন্তু এরকম ভাজে না। আর এখানে আমি তারপর পাশের গ্যাসে মাটনটাকে শিফট করে দিয়েছি। এরপরে একটা কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম চালটাকে, মানে ভাতটাকে রেডি করব বলে। চালটা ভালো মতো গরম হয়ে, জলটা ভালো মতো গরম হলে এর মধ্যে অল্প লবণ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে গরম করেছিলাম, তেজপাতাগুলো ফুটে গেছে, তেজপাতাগুলো তুলে ফেলে দেবো। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি, আমি কিন্তু গোটা গরম মশলা ব্যবহার করিনি, আমি এর মধ্যে যে মশলার পেস্ট মানে গুঁড়োটা করেছিলাম সেই মশলার গরম মশলার গুঁড়োটা, মানে বিরিয়ানি মশলার গুঁড়োটা এর মধ্যে 1 চামচ ভর্তি করে দিয়েছি। এতে হবে কি, পুরো চালের মধ্যে ফ্লেভারটা চলে গেল। এরপরে আপনারা এটা স্ট্রেনারের মধ্যে ভাতটা হওয়ার পর তুলে নেব। এইভাবে আপনারা দেবেন, তাহলে কিন্তু পুরো ভাতের মধ্যে সুন্দর একটা বিরিয়ানির ফ্লেভার যেটা মানে অসম্ভব সেইটা থাকবে। এরপরে আলুগুলোকে তুলে নিচ্ছে, আলুগুলো তুলে নিয়ে অল্প একটু চর্বি ছিল সেটা দিয়েছি শেষ পর্যায়ে। মাটনটা মোটামুটি কষা হয়ে গেছে, পরে মাটনটাকে আমি একটু প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেবো। সিটি মেরে নিলে তাহলে কি একটু মাংসটা নরম হয়, যেহেতু মাটন তো একটু সেদ্ধ হতে সময় লাগে, বেশি না, 1 বা 2 সিটি মারলে একেবারে মাটনটা রেডি হয়ে যাবে। এইভাবে মাটনটাকে সিটি মেরে নিয়েছি, আপনারা চাইলে এটা পুরোটা কড়াতে করতে পারেন। তারপরে মাটনটা সিটি মেরে নেওয়ার পর মাটনটাকে একটুখানি দমে রেখে দিয়েছি। এরপরে এবার মানে মাটন বিরিয়ানিটাকে সাজিয়ে নেওয়ার পালা। একটা বড় পাত্র, মানে বড় একটা কড়া নিয়েছি, আপনারা হাঁড়িতে করতে পারেন, ডেচকিতে করতে পারেন। আপনারা যদি মনে করেন তলায় একটু তেজপাতা সাজিয়ে দিতে পারেন, কিন্তু কোনো প্রয়োজন হবে না। আমি যেভাবে বলছি তাতে করলে আপনাদের একটা ভাতও তলায় লাগবে না। প্রথমে ভাত দিয়েছি, ওপরে মাটন আলু সমস্ত দিয়ে দিয়েছি, 1 চামচ দিয়ে একটুখানি কেওড়া ওয়াটার, যেটা আমি বানিয়ে রেখেছিলাম, সরি কেওড়া ওয়াটার না, যে দুধের কালারটা গুলে রেখেছিলাম সেটা একটু ছড়িয়ে দিয়েছি। তারপরে ওপরে আবারও ভাত দিয়েছি, লেয়ার দিয়েছি, ভাতের লেয়ার দিয়ে ওপরে আবারও মাটন আলু দিয়েছি, দিয়ে ওপর থেকে যে ফুড কালারটা আমি রেডি করে রেখেছিলাম সেই কালার আবার ওপরে একটু ছড়িয়ে দিয়েছি, দিয়ে আবারও ওপরে ভাতের লেয়ারটা দিয়ে ফিনিশিংটা করেছি। এবারে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু বেরেস্তা আর একটুখানি যে বিরিয়ানি মশলা বানিয়েছিলাম সেই বিরিয়ানি মশলা ওপর থেকে একটু দিয়েছি। দেওয়ার পর একদম রেডি হয়ে গেছে, 1 চামচ ঘিও আমি দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে পুরো আমি এই বিরিয়ানির যেখানটা আমি যে পাত্রে আমি বিরিয়ানিটাকে দমে বসাবো সেটাকে পুরো আমি রেডি করে নিয়েছি। ব্যাস একেবারে রেডি। এরপরে এটাকে দমে বসানোর পালা। এরপরে আমি যেভাবে বলবো সেভাবে করলে আপনাদের একটা ভাতও তলায় লাগবে না। আমি 2টো পদ্ধতি বলছি। আপনারা বড় একটা ডেচকি বা পাত্রে জল গরম করে তার উপরে এই বিরিয়ানির পাত্রটা বসিয়ে রাখতে পারেন, সেই জলের স্টিমে বিরিয়ানিটা গরম হবে, এই একটা করতে পারেন। আর তা নয় তো আর একটা করতে পারেন, আমি যেভাবে করেছি, আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, তার উপরে এই বিরিয়ানি পাত্রটাকে বসিয়ে দিয়েছি। দিয়ে আর কিছু না, এবারে এটাকে একদম 45 মিনিট থেকে 1 ঘন্টা এটাকে দমে রাখতে হবে। দমে রাখলেই বিরিয়ানিটা একেবারে রেডি হয়ে যাবে। এইভাবে আপনারা করে দেখবেন, বিরিয়ানি হবে একদম অথেন্টিক। আর কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। চারিদিকে গন্ধে মম করছে বিরিয়ানি গন্ধে। আপনারা চাইলে এই সময় একটুখানি ওপর থেকে আর একটু মিঠা আতর দিতে পারেন, কিন্তু আর খুব একটা প্রয়োজন হবে না, এমনিতে অলরেডি এর মধ্যে মিঠা আতর যথেষ্ট পরিমাণে পড়েছে। তো এইভাবে বিরিয়ানিটাকে আমি রেডি করে নিয়েছি, আর এইভাবে দমে রাখার পর একদম গরম গরম সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে এর সাথে একটু পাশে কোনো গ্রেভি রাখতে পারেন। আমি একটুখানি এই যে মাটন করার পর যে গ্রেভি ছিল একটু গ্রেভির পাশে রেখেছিলাম। নিত্য নতুন রান্নার আপডেট পেতে এইভাবে অন্তরার পেজের সাথে যুক্ত থাকবেন। আশা করি অন্যান্য দিনের রেসিপিগুলোর মতো আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। একদম গরম গরম পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসায় পরিবারটি আরও অনেক বড় হচ্ছে। আর আপনাদের এইভাবে আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আমি নিত্য নতুন আপনাদের আরও নতুন নতুন রেসিপি দেখাতে থাকবো। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে হবে।